لم نجعل له عينين জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে তুমি কি তোমার চোখের দিক তাকাও না? দেখো কত সুন্দর তোমাকে আমি চক্ষু দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, ও বান্দা তোমাকে আমি জিহ্বা দান করলাম। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাকে আমি ওষ্ঠধর দান করলাম। বান্দারে কেন তুমি আমার ইবাদত করো না? কেন তুমি গোলামি করো না? কেন তুমি দাসত্ব করো না? আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আপনার একটা চক্ষু দান করতে হবে 5 লক্ষ টাকা দাম, কে কে দিবেন? হাত তোলেন। একটা চক্ষু কয় টাকা দাম? 5 লক্ষ টাকা। 2টা চক্ষুর দাম কত? আরো জোরে। 10 লক্ষ টাকা 2টা চক্ষুর দাম। কেউ দিবেন? জোরে বলেন, দিবেন নাকি? কেউ দেবে না। প্রিয় হাজিরিন, পৃথিবীতে আপনাকে যদি বলা হয় যে ও বান্দা তোমার একটা হাত কেটে ফেলতে হবে, তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি দেবেন? আরো জোরে বলেন। 5 লক্ষ টাকা দিলেও দিতে চাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষু নাই, আপনার চক্ষুর দৃষ্টি যদি ঠিক থাকে আপনাকে আরেকটা চক্ষু লাগাই দিলে ডাক্তারেরা বলে এটা চলতে পারে। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? চক্ষু চলতে পারে রে বান্দা, কিন্তু মানুষের শরীরের মধ্যে এমন কিছু জিনিস দান করেছে আল্লাহ যেইগুলার কোনো পরিবর্তনের কোনো সুযোগ নাই। বলেন তো, মানুষের হার্ট অ্যাটাক হয় কি হয় না? মানুষের স্পন্দন বন্ধ হয়ে যায় কি যায় না? কয়েক মিনিটের মধ্যে মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আপনাকে যদি বলা হয় আপনার হার্টটা আরেকজনকে দিব, দেবেন নাকি আপনারা? হ্যাঁ, বলে হুজুর হার্ট যদি দেই তাইলে তো আমার জীবনেই থাকবে না। ঠিক না বেঠিক? ও বান্দা, তুমি তো চিন্তা করে দেখো নাই, চোখের জায়গায় আমি সুন্দর করে চোখ লাগাইলাম, কপালের জায়গায় কপাল দিলাম, ভরুর জায়গায় ভরু দান করলাম, হাতের জায়গায় হাত দান করলাম। প্রিয় হাজিরিন, চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে তোমাকে আমি সুন্দর করে বানাইলাম, এই বানার পিছনে একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো আমার ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর আকৃতি দিয়ে আমাকে আপনাকে বানাইলেন, এই আকৃতি দিয়ে বানাইলেন, জোরে বলেন তো পশুকে আমাদের মতো আকৃতি দিয়েছে নাকি? জোরে বলেন, পশুরা কি সিজদা দিতে পারে? আল্লাহ মানুষকে বানাইছে এমন করে যাতে মানুষেরা সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা নত হয়, সিজদা যায়, এই সিজদার মধ্যে পড়ে থাকে। বান্দারে তুমি তো এমন করেছো, আমাকে সিজদা দিতে তুমি ভুলে গেছো। তোমার এমন একটা দিন চলে আসবে, এমন একটা সময় আসবে বান্দা, তোমাকে যদি আমি কিয়ামতের দিন প্রশ্ন করি, কিয়ামতের দিন যদি তোমাকে আমি কোটি কোটি মানুষের সামনে প্রশ্ন করি, বান্দারে তোমাকে তো আমি সুন্দর করে চক্ষু দান করেছিলাম, হাত দান করেছিলাম, পা দান করেছিলাম, ও বান্দা এত সুন্দর করে বানাইলাম, তোমাকে আমি সুন্দর করে রিজিকের ব্যবস্থা দান করলাম, তোমাকে আমি সুন্দর করে খাওয়ার ব্যবস্থা দান করলাম, সুস্বাদু খাওয়া দান করলাম। এই যে জিহ্বা দেখতেছেন, এই জিহ্বার মধ্যে কতগুলো স্বাদ আপনি নিতে পারেন, এই চোখ দিয়ে কতগুলো জিনিস দেখতে পারেন, এই ব্রেনের মধ্যে কতগুলো কথা ধরতে পারেন, কিন্তু আপনি একটা মেমোরি কম্পিউটারের মধ্যে যখন ঢুকাই দেবেন, মেমোরির শেষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মেমোরিরও শেষ আছে। একসময় মেমোরির জায়গা যখন শেষ হয়ে যায় তখন মেমোরির কোনো কাজ করে না। মেমোরি তখন বলে যে আমার জায়গা শেষ হয়ে গেছে। কিন্তু ছোট থেকে আজ অবধি পর্যন্ত আপনি বড় হয়েছেন, আপনার ছোটবেলাকার কথা এখনো মনে আছে? কথা বলেন, জোরে বলতে হবে, আছে না নাই? ছোটবেলার কথা আপনার এখনো মনে আছে, শরীরের মধ্যে এখনো আপনার অন্তরে মনে আছে। আপনার বাবা কিভাবে আপনাকে নিয়ে চলতো, আপনার দাদার হাত ধরে কিভাবে চলতেন, আপনার দাদা কোন দিন কোন সময় কেমনভাবে আপনার সাথে কথা বলেছেন, সেই ছোটকাল থেকে আজ অবধি পর্যন্ত আপনার স্মৃতির মধ্যে রেখে দিয়েছে। কোনোদিন কি ব্রেন আপনাকে বলেছে আমার জায়গা শেষ হয়েছে? কথা বলে না? কোনোদিন ব্রেন আপনাকে বলে নাই যে আমার জায়গা শেষ হয়ে গেছে?
আমার আল্লাহ এমন সুন্দর করে আপনাকে বানাইলেন। বান্দা একটাই মাত্র উদ্দেশ্য রে, তুমি আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, দাসত্ব করবে, একমাত্র কেবলমাত্র তুমি যখন আমার হয়ে যাবে পৃথিবীতে আর কারো তোমার প্রয়োজন নাই। বাদশাহ হারুন আর রশিদের নাম শুনেছেন কি নাই? বাদশাহ হারুন আর রশিদের একজন কালো বাদী ছিল। কি বাদী ছিল জোরে বলেন? কালো বাদী ছিল। ওই বাদশাহ হারুন আর রশিদের কালো বাদী সবসময় শুধু হারুন এত বেশি মহব্বত করতো, ভালোবাসতো, এত বেশি ভালোবাসার কারণে আশেপাশের যে বাদীগুলো রয়েছে, মন্ত্রীগুলো রয়েছে, সবাই ওই বাদীটাকে বেশি ভালোবাসার কারণে তার উপর হিংসাত্মক মনোভাব নেয়। এই বাদীটা দেখতে খারাপ, এই বাদীটা, এই দাসীটা দেখতে খারাপ, তারপরেও এই বাদীটাকে বেশি ভালোবাসে। তাদের মধ্যে কি হলো? মনের মধ্যে হিংসা চলে আসলো। আহারে, এই দেখতেও ভালো নয়, তেমন কোনো নয়, তারপরেও বাদশাহ সব সময় তাকে কি করে জোরে বলেন? আরো জোরে বলতে হবে, কথা বলতে হবে। কি করে জোরে বলেন? মহব্বত করে, ভালোবাসে। এটার মধ্যে যখন হিংসা হলো তখন কি করলো সবাই? রাজা, বাদশাও বুঝতে পারলো যে আহারে, এই সবাই তো এর বিরুদ্ধে লেগে গেছে। এর বিরুদ্ধে যখন লেগে গেছে তখন বাদশাহ একদিন পরীক্ষা করলো যে আহা দেখি, আজকে ঘোষণা দিল বাদশাহ যে অমুক দিন অমুক তারিখের মধ্যে তোমরা সবাই আমার রাজপ্রাসাদে আসবে এবং আমার যত ধন সম্পদ সমস্ত কিছু আমি আমার রাজকোষের বাহির করে সামনে রাখবো। যে যেটাতে হাত দিবে সে সেটার মালিক হবে। বুঝাইতে পারছি? কি হবে বলেন? মালিক হয়ে যাবে, সে সেটার মালিক হয়ে যাবে। সময় চলে আসলো, সবাই চলে আসলো। রাজপ্রাসাদ থেকে স্বর্ণ অলংকার যা কিছু আছে সুন্দর করে সামনে রাখলো, রেখে বলল, হুকুম জারি করলো, যাও এখন তোমাদের সময়, তোমরা যাও। এই যেই সম্পদের মধ্যে হাত দিবে সেই সম্পদের মালিক তখন কে হবে? সে হয়ে যাবে। সবাই হুড়োপাড়া করে, কেউ স্বর্ণের মধ্যে হাত দেয়, কেউ স্বর্ণের রূপার মধ্যে হাত দেয়, কেউ টাকা পয়সার মধ্যে হাত দেয়, সবাই সবার জায়গার মধ্যে যখন হাত দেয়, কিন্তু ওই যে কালো বাদী ছিল, ওই বাদী বাদশার পিছন দিকে এসে বাদশার ঘাড়ের মধ্যে হাত দেয়। কোথায় হাত দিয়েছে জোরে বলেন? বাদশার ঘাড়ে হাত দিয়েছে। বাদশার ঘাড়ে যখন হাত দিয়েছে সবাই মনে করতেছে এই তো পাগলের পাগল, এতদিন থেকে এক চালাক ভাবছিলাম, এখন তো আসলেই দেখতেছে এই পাগল। আজকে যে একটা সুযোগ বাদশা দিয়েছে, এই সুযোগ কিভাবে সে হাতছাড়া করতে পারে? আপনারাও চিন্তা করতেছেন, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? আপনারাও চিন্তা করতেছেন আসলে তো এই পাগল। বাদশাহ তাকে জিজ্ঞাসা করলো, সবার যখন নেওয়ার পালা শেষ হয়ে গেছে, বাদশাহ জিজ্ঞাসা করলো, বাদী তুমি কেন কিছু নিলে না? বাদী তখন বলতেছে, ও বাদশাহ শুনে রাখেন, ওই যে পাগলেরা তারা ধন সম্পদ নিয়ে টানাটানি করতেছে, আসলেই প্রকৃত বাদশাহ হচ্ছেন আপনি, রাজা হচ্ছেন আপনি। আপনি যখন যেটা হুকুম দিবেন তখন সেটা হয়ে যাবে। যখন আপনি হুকুম জারি করবেন এই সম্পদ সমস্ত কিছু আবার একত্রিত করো, সব কিছু একখানে করো, সমস্ত কিছুর মালিক রাজপ্রাসাদের মধ্যে আমি জমা দাও, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। কিন্তু আমি আপনার ঘাড়ে হাত দিয়েছি, আপনি হচ্ছেন সমস্ত এই রাজ্যর মালিক, আপনি হচ্ছেন রাজা, অতএব আপনি আপনার ঘাড়ে হাত দিয়েছি, তার মানে ওই সম্পদ যা কিছু তারা নেক না কেন তারও রাজা হচ্ছেন আপনি, আর এই জন্যে আমি আপনার ঘাড়ে হাত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দারে, ও বান্দা, ওই যে বাদী, ওই যে দাসী, তোমরা যে মনে করতেছো পাগল এতক্ষণ থেকে, সে আসলেই বাদশার ঘাড়ে হাত দিয়ে এটাই জানাই দিয়েছে, বাদশা যদি আমার হয়ে যায় গোটাল রাজ্যটা আমার হয়ে যায়। কথা বলেন। বাদশা আমার হলে, বাদশা যদি আমার হয় গোটাল রাজ্য আমার হয়ে যাবে, এখানেও কেউ থাকতে পারবে না। ও বান্দা, আমাদের আল্লাহ যদি আমার হয়ে যায় পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে টলাইতে পারবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? জোরে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু জিকির হবে, লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা।
হাসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন তারে দিল জ্বালা। আরশ থেকে মাওলা বলে, আরশ থেকে মাওলা বলে, খুলে দে তার দিল তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনাকে আমাকে বানায়া দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই দিলেন। বান্দা যাও, তোমাকে আমি হায়াত দিলাম, তোমাকে আমি হায়াতের জিন্দেগিতে, তোমাকে আমি হায়াতের জিন্দেগিতে ছেড়ে দিলাম, তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, দুটো চক্ষু, দুটো হাত পা কান সমস্ত কিছু দান করলাম, বুঝার শক্তি দিলাম। বান্দা যাও, এই সমস্ত হায়াত তোমার জমিনের মধ্যে তোমাকে আমি দান করলাম, কোনো কিছুর কমতি আমি রাখলাম না। বান্দা যাও, দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও। আমি দুনিয়ার জমিনের মধ্যে এসে আমি আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কাগজ কাট কর ঘড়ি বানা কর উড়তা है आसमान में, कागज कट कर घड़ी बना कर उड़ता है आसमान में, गरीब सारा क्या करेगा रोसी मौला के हाथ में। बोलेन अल्लाह। ঘড়ি উড়াইছেন না ছোটবেলায়? ঘড়ি উড়াইছেন না? ঘুড়ি উড়াইছিলেন? এই ঘুড়ি ছোট বাচ্চারা যখন উড়ায় দেখবেন ঘড়ি এক সময় সুতাটা ছাড়তে 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 এত দূরে চলে যায় ঘড়ি। এই ঘড়ি যখন উপরে চলে যায়, উপরে শুধু টলমলো করে, সন্ধ্যা যখন হয়ে যায়, বেলা যখন ডুবে যায়, তখন ওই যে রশি আসে, সেই রশিটা বাচ্চাটা ধরে যখন টান দেয়, মালিকের কাছে চলে আসে। প্রিয় হাজিরিন, আল্লাহ আপনাকে আমাকে হায়াত দান করেছেন, হায়াতের রশি মালিকের কাছে রেখে দিয়েছেন। ও বান্দা, আমি তোমাকে হায়াত নামক ঘড়িটাকে ছেড়ে দিলাম, যাও দুনিয়ার জিন্দেগিতে তুমি উড়াও, দুনিয়ার জিন্দেগিতে তুমি চলতে থাকো। চলতে চলতে বিবেক বুদ্ধি আমার দেওয়া বিধান মতো তোমাকে ছেড়ে দিলাম, সমস্ত কিছু তোমাকে দেখাই দিলাম বান্দা। কিন্তু হায়াত নামক যে রশিটা আছে, এই রশিটা আমার কাছে রেখে দিয়েছি। সন্ধ্যা যখন হয়ে যাবে, এক সময় আমি হায়াত নামক রশিটাকে টেন দিব, টান দেওয়ার সাথে সাথেই তোমার মৃত্যু দুনিয়ার জমিনে চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসবে কি আসবে না? জোরে বলেন। একদিন এই সোনার শরীর, একদিন এই সোনার শরীর থাকবে না রে হায়, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলায়। একদিন এই সোনার শরীর থাকবে না রে হায়, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ নাই রে, কেবল একা তুমি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানাইলেন। বান্দা রে, ও বান্দা, তোমার একদিন মৃত্যু চলে আসবে। ও বান্দা, দুনিয়াতে হায়াত দিলাম, কেন তুমি আমার কবরে করতেছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা, ও বান্দারে, আমি তো তোমাকে মৃত্যু দান করব। তুমি এক সময় কিছুই ছিলে না,
কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কেন তুমি কুফরি করতেছো? অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তুমি তো মৃত্যু ছিলে, ও বান্দা আমি তোমাকে জীবন দান করলাম, আমি তোমাকে জীবন দিলাম, আমি তোমাকে হায়াত দিলাম। বান্দা এই জীবনের মালিক হচ্ছি আমি আল্লাহ, এই হায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ, এই তোমার সম্পদের মালিক হচ্ছি আমি আল্লাহ। তুমি যে চক্ষু দিয়ে দেখতেছো ওই চক্ষুর মালিক আমি আল্লাহ, তুমি যে পা দিয়ে চলতেছো এই পায়ের মালিক আমি আল্লাহ। ও বান্দা দুনিয়ার জমিনে আর কতদিন চলবারে বান্দা? আমার কাছে তোমাকে চলে আসতে হবে, সবাইকে ছেড়ে দিয়ে তুমি চলে আসবে, কেউ তোমাকে আটকাইতে পারবে না, কেউ তোমাকে আটকাইতে পারবে না। মৃত্যুর যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব যে কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব যে কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসিবে পাশে, সওয়াল করিবে পাশে বসে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। সকল অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা, কবরের আযাব যে কত কঠিন সইতে আমি পারিব না। বলেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারে তোমাকে তো আমি হায়াত দিলাম, মওত দিলাম, সমস্ত কিছু দান করলাম। বান্দা হায়াতের রশিটা ধরে যখন আমি টান মারবো তখন আমার কাছে ফিরে আসবে। সমস্ত পৃথিবীর ডাক্তাররা যদি একখানে হয়, সমস্ত পৃথিবীর আধুনিক মেশিনগুলো যদি এক জায়গায় করানো হয়, সমস্ত বৈজ্ঞানিক দার্শনিক যারা রয়েছে তাদেরকে যদি একখানে করানো হয়, আর যদি তোমাকে বলা হয় মৃত্যুর হাত থেকে বাঁচানো যাবে, না না বান্দা তোমাকে মৃত্যুবরণ করতে হবে। ও যুবক তাকায় দেখো রে, তোমার মতো কত যুবক মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। ও বৃদ্ধ কত তাকায় দেখো, তোমার মতো কত বৃদ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। ও শিশু, ও কিশোর ভাইয়েরা তাকায় দেখো, কত কিশোর মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। কোনো সিরিয়াল নাই, তোমাকে যেতে হবে কবরের মধ্যে। মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। মৃত্যু কোন সময় চলে আসবে বান্দা তুমি কিন্তু টের পাবে না। তুমি যেখানেই লুকাও না কেন, যেই জায়গার মধ্যেই তুমি থাকো না কেন, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ বলতেছে আইনামা তাকুনু ইউদারিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলতেছে বান্দা, ও বান্দারে মৃত্যু তোমাকে স্পর্শ করবেই। তুমি যতই চিন্তা করো না কেন, যতই টেনশন করো না কেন, মৃত্যু ছাড়া তোমার কোনো নিশানা নাই। মৃত্যু তোমাকে পোহাইতে হবে। বান্দা আসো আসো, আমার দিকে ফিরে আসো। তোমাকে তো এত সুন্দর করে বানাইলাম, আদর করে বানাইলাম, আদর করে বানায়া তোমাকে আমি জাহান্নামে দিতে চাই না। ওই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবে না। ও বান্দা তোমাকে আমি হায়াত দিলাম, মওত দিলাম, সমস্ত কিছু আমার পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল
আলামিন বলতেছে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে আমি মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। বান্দা আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই দুনিয়ার জমিনে তোমরা কারা আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। পরীক্ষার জন্য তোমাকে বানাইলাম। কেমন করে পরীক্ষা? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না শুনেন নাই? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন ইমাম ছিলেন। তিনি একটা সুন্দর উদাহরণ আমাদের সামনে পেশ করেছেন। একটা বাদশা ছিল। কি ছিল? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। জোরে হলো না, আরো জোরে। একজন বাদশা ছিল। বাদশা তার প্রজাকে হুকুম দিল। বাদশার একটা বাগান ছিল। কি বাগান? জোরে বলেন, কি ছিল? জোরে বলেন, আরো জোরে। বাগান ছিল। বাদশার বাগান ছিল। কমলা এবং লেবুর বাগান ছিল, আপেলের বাগান ছিল। বাদশাহ ওই মানুষটাকে বলতেছে, ওই তার কর্মচারীকে বলতেছে, তোমাকে আমি একটা ঝুড়ি দিলাম। কি দিলাম? জোরে বলেন, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। কি দিলাম? জোরে বলেন। একটা ঝুড়ি দিলাম। ও আমার কর্মচারী, যাও, এই যে ঝুড়িটা তোমাকে দিলাম, এই ঝুড়ির মধ্যে আমার যে বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে আমার বাগানের স্তর রয়েছে। স্তরে স্তরে তুমি যাবে, সেখান থেকে সবচেয়ে সুন্দর সুন্দর আপেল এবং কমলাগুলো তুমি আমার জন্য নিয়ে আসবে। যদি নিয়ে আসতে পারো তাইলে তোমাকে পুরস্কৃত করব। কি করব? জোরে বলেন, পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো আমাকে ভালো ভালো সুন্দর সুন্দর আপেলগুলো নিয়ে আসতে দিতে হবে। কর্মচারী বাগানের মধ্যে প্রবেশ করলেন। স্টেটে কথা না বললে ভালো হবে, প্লিজ। প্রয়োজন হলে একটু বাইরে যা কথা বলেন। প্রিয় হাজিরিন, চিন্তা করেন, ঝুড়ি নিয়ে কর্মচারী বাগানের মধ্যে প্রবেশ করেছে। কোথায় প্রবেশ করেছে? বাগানে প্রবেশ করেছে। সুন্দর আপেল দেখতে পেল প্রথম স্তরের মধ্যে। চিন্তা করলো, আহারে এত সুন্দর আপেল, না জানি সামনের স্তরটাতে আরো কত সুন্দর আপেল আছে না নাই? হ্যাঁ, সামনের স্তরে আরো সুন্দর আপেল আছে। ওই আপেলগুলো নিয়ে আমি রাজাকে দেব। এভাবে যখন স্তর বাই স্তর যাইতেছে, আরো সুন্দর সুন্দর ফলমূলগুলো দেখতে পাইতেছে। এক সময় চিন্তা করলো, না জানি এর পরের স্তরটাতে আমি আরো সুন্দর আপেলগুলো পাবো। এইভাবে যখন চিন্তা করতে করতে সামনের স্তর করতে করতে আগায় যায়, শেষের স্তরে যায় দেখে আপেলও নাই, কমলাও নাই, সমস্ত কিছু শেষ। কি বুঝলেন বলেন? এখন কি শেষ? কিছু নাই। এখন ওই যে বাদশা শর্ত দিয়েছিল যে প্রথম যে স্তরে তুমি প্রবেশ করবে, ওই স্তরে দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ নাই। ও কর্মচারী শেষ স্তরে যে চিন্তা করতেছে, আহারে কি ভুলটা করলাম, প্রথম স্তর থেকে যদি সুন্দর আপেলগুলো নিতাম, কমলাগুলো নিতাম, এই ঝুড়িটা যদি ভর্তি করতাম, আজকে রাজার দরবারে আমাকে বেজ্জতি হতে হতো না। ইমাম গাজ্জালী উদাহরণ দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ রে, তুমি মনে করো ওই যে বাদশা, সেটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাদশা হুকুম দিয়েছে, হায়াত নামক আমল নামা দিয়ে পাঠাই দিয়েছে। হায়াত নামক কি দিয়ে পাঠাইছে? জোরে বলেন, হায়াত নামক। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত নামক আমলনামা নামক ঝুড়ি দিয়ে পাঠাই দিয়েছে। এই ঝুড়ির মধ্যে তুমি সুন্দর সুন্দর আপেলগুলো, কমলাগুলো, ভালো ভালো আমলগুলো তোমার ঝুড়িতে তুমি পূর্ণ করবে। ও দুনিয়ার মানুষ, ওই যে বাগানটার কথা বলতেছো, সেই বাগানটা হচ্ছে তোমার জীবন, তোমার দুনিয়া। ওই যে স্তর, সেই স্তরগুলো হচ্ছে তোমার প্রত্যেকটি দিন। একটি দিন যখন তুমি অতিক্রম করবে বান্দা, তুমি চিন্তা করবে, আজ আমল করব না কালকে করব, আজকে আমল করব না কালকে করব, আজকে করতে পারলাম না কালকে করব। ও বান্দা, এমন এক সময়, এমন একদিন চলে আসবে, আমল
করার কোনো সুযোগ পাবে না, আমল করার কোনো সুযোগ তুমি তখন পাবে না। শেষ পর্যন্ত ওই যে কর্মচারীর যে অবস্থা হয়েছিল, আমার আল্লাহর সামনে খালি ঝুড়ি নিয়ে, যেই ঝুড়ির মধ্যে কোনো আমল নাই, সেই ঝুড়ি নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে। আল্লাহ যখন ডাক দিবে, আব্দুর রহিম, ও আব্দুর রহিম, তোমাকে তো আমি সুন্দর করে বানাইলাম, সুন্দর করে হায়াত দিলাম, সুন্দর করে তোমাকে আমি বানাইলাম, এত সুন্দর করে বানায়া তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, আজকে কিয়ামতের ময়দানে তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? ও বান্দা, তখন তুমি আল্লাহর সামনে কি জবাব দিবে? ও মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক না ঠিক? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, নিভিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি, বলেন কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, মায়ে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত আপন কইরা পর, মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত আপন কইরা পর, তুমি কে বা তোমার অনন্তকাল রে, কে বা তোমার অনন্তকাল, কায় করলি কারে সাথী, কার লাগিয়া কানলি দিবারাতি, ঠিক না বেঠে? মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, মৃত্যু আপনার আমার আসবে না নাই? কথা বলেন, আরো জোরে বলেন, আসবে না নাই? অবশ্যই মৃত্যু আসবে। এই মৃত্যু থেকে পালানোর মতো কোনো ক্ষমতা নাই।